বার্সেলোনার সামার ট্রান্সফার উইন্ডোতে একের পর এক গরম খবর আসছে। এবার তুর্কি সংবাদ মাধ্যমের বরাত দিয়ে মুন্ডো ডেপোর্টিভো জানিয়েছে ক্যাপ্টেন মার্ক আন্দ্রে টের স্টেগেনের সাথে তুর্কি ক্লাব গ্যালাতাসারাইয়ের চুক্তি হয়েছে। এর মাধ্যমে বার্সার সাথে দীর্ঘ বন্ধন ছিন্ন করে টের স্টেগেন হয়তো এবার বার্সা ছাড়বেন। জানা গেছে যে জার্মান গোলকিপারের বার্সেলোনার সাথে যদিও এখনও 2028 সাল পর্যন্ত চুক্তি রয়েছে, তবে ক্লাবে তার ভূমিকা এবং ক্লাবের দীর্ঘমেয়াদী পরিকল্পনায় নতুন করে জোয়ান গার্সিয়ার আগমনের কারণে সৃষ্ট অনিশ্চয়তার কারণে টের স্টেগেন ক্রমশ অস্থির হয়ে উঠেছেন। আন্দ্রে টের স্টেগেন প্রকাশ্যে বার্সেলোনায় থাকার ইচ্ছা প্রকাশ করা সত্ত্বেও পরিস্থিতি পর্দার আড়ালে দ্রুত পরিবর্তিত হচ্ছে বলে মনে হচ্ছে। নতুন একটি সূত্র জানিয়েছে টের স্টেগেন এখন একটি নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত এবং গ্যালাতাসারাই তাকে নিতে আগ্রহী। বায়ার্ন মিউনিখ থেকে লেরয় সানের মতো হাই প্রোফাইল খেলোয়াড়কে দলে টানার পর এখন টের স্টেগেনকে নিয়ে গ্যালাতাসারাই তাদের উচ্চাকাঙ্ক্ষার প্রমাণ দিতে চায় এবং শক্তিশালী একটি দল গড়তে চায়। গ্যালাতাসারাই এবং বার্সেলোনার মধ্যে আলোচনা এখনও চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি, তবে তুর্কি ক্লাবের আগ্রহ স্পষ্ট। তারা টের স্টেগেনকে বিনামূল্যে ট্রান্সফারে অথবা অন্তত একটি প্রতীকী ফি দিয়ে অল্প খরচে দলে নিতে চায়, যাতে তারা তাদের বাজেটের বেশিরভাগ অংশ তার বেতনের জন্য সমন্বয় করতে পারে। কারণ আন্দ্রে টের স্টেগেনের বেতন অনেক বেশি। যদিও আন্দ্রে টের স্টেগেনের মতো হাই প্রোফাইল একজন খেলোয়াড়কে ট্রান্সফার ফি ছাড়াই ছেড়ে দেওয়ার স্বাভাবিক পরিস্থিতিতে অকল্পনীয় বলে মনে হতে পারে, তবে ব্লগ রানাররা প্রলুব্ধ হতে পারে, কারণ এটি তাদের খরচের খাতা থেকে তার চুক্তির বাকি 3 বছরের বেতন বাবদ খরচের দায় থেকে বার্সাকে মুক্তি দিতে পারে। এটা বার্সাকে নতুন খেলোয়াড় সাইনিং এবং ফিনান্সিয়াল ইস্যুতে আরও বেশি ভারসাম্য এনে দেবে এবং দলকে পুনর্গঠনে সাহায্য করবে।